আমরা যাচ্ছি একটি ব্রিফিংয়ে, সেখানে ব্রিফিংয়ে যুক্ত হচ্ছি আমরা। মিডিয়ার মুখোমুখি করা না হয়, যেটা আসলে সত্য নয়, অথচ সেটাকে এইভাবে এমন করে ফেব্রিকেটেড করা হয়, করে যাতে একটা দলকে বা আমাদের এই জোটকে, আমাদের ঐক্যকে যাতে বিনষ্ট না করা হয়, মানুষের মধ্যে যাতে আমাদের ব্যাপারে খারাপ কিছু না হয়, আমি এটা আপনাদের কাছে সুনির্বন্ধ অনুরোধ করব। আমি এর আগেও বলেছি যে গত 28 তারিখ মেহেরপুরের এই ধরনের একটা নিউজ ছিল, যেহেতু সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে বলতে হচ্ছে যে জামাত ইসলামীর মেহেরপুর জেলার আমিরের গাড়িতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দেখা গেলো আমির সাহেব সেখানে নাই, গাড়িতে আছে কি, সেখানে কাজ হবে, স্টেজের কাজ হবে জন্য গাড়িতে করে খন্তি শাবল এগুলা নিয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মাথায়, ঘন্টাখানেকের মধ্যেই পরবর্তীতে এটা সেটেল হয়েছে এবং পুলিশ আসছে, সাংবাদিকরা গেছেন, তারপরে এটা সলভ হয়েছে যে এটা আসলে কোনো কিছু নেই। কিন্তু এই যে 1 ঘন্টা একটা দলের মারাত্মক ক্ষতি করা হলো। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এটা সুস্থ সাংবাদিকতা, নিরপেক্ষ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এটা তো মানানসই নাই। যারা করেছেন পরবর্তী আমরা তাদেরকে বলেছি যে আপনি নিউজটা দিলেন, প্রমাণ হওয়ার পর তো আপনার উচিত ছিল এটা স্বীকার করে অ্যাপোলজি বলা, যেটা আমি সঠিক তথ্যটা দেইনি। জাস্ট আপনাদেরকে বললাম এই কারণেই, যেহেতু নির্বাচন একটি খুবই স্পর্শকাতর বিষয়, এই ধরনের তথ্য, অপতথ্য বা এই ধরনের ফেব্রিকেটেড বিষয়গুলোকে এনে জনমনে যাতে কোনো ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি না হয়, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দেয়। আমরা আশা করি যে আমরা সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার আছি, থাকবো, জনগণকে সাথে নিয়ে আমরা সবকিছু প্রতিরোধ করবো ইনশাল্লাহ। সন্ত্রাসীরা, চক্রান্তকারীরা অতীতেও পার পায় নাই, এখনো পাবে না, সামনেও তারা পার পাবে না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়তে পারি।